দর্শক, তারেক রহমানের নির্বাচনী জনসভার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি মির্জা স্বপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপন, জনসভা স্থলে জনসমাগম কেমন দেখছেন? নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? বিস্তারিত জানান। আসবেন, এখানে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সেই শিল্পনগরীর সুবিশাল এই মাঠটিতে আমি অবস্থান করছি। তো তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো জেলার বিএনপির নেতা কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা সৃষ্টি হয়েছে। সকাল থেকে এই সভাস্থলে জেলার বিভিন্ন স্থান থেকে এখানে উপস্থিত হচ্ছেন দলীয় নেতা কর্মীরা। তো জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশটি হতে যাচ্ছে। তিনি আর কিছুক্ষণ পরে এখানে উপস্থিত হবেন। জেলা বিএনপির নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন তারেক রহমানের এই আগমন আগামী নির্বাচনে বেশ স্বতঃস্ফূর্ততা তৈরি করবে, ৬টি আসনে বিজয় নিশ্চিত করবে। তার বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তারা সেই প্রস্তুতি নেবেন আগামী নির্বাচনের কাছে সিরাজগঞ্জের এই ৬টি আসন তারেক রহমান উপহার দিতে পারে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আজকে যে সমাবেশটা হচ্ছে এই সমাবেশে আপনার তারেক রহমানের এই সমাবেশে পাবনারও জেলার সকল নেতা উপস্থিত থাকবেন। এছাড়া এখানে পাবনা জেলার 5টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সিরাজগঞ্জের 6টি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। তো আর বিস্তারিত তারেক রহমান আসলে আমরা অন্যান্য যা বলবেন সেটা এই হচ্ছে পরিস্থিতি। স্বপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।